নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেল, যাদের ধন সম্পদ রয়েছে, দান সাদাকা করতেছে, এইরকম হজ করতেছে, এইরকম মসজিদ তৈরি করতেছে, তারা তো একেবারে নিয়ামত নিয়ে চিরস্থায়ী ভাবে তারা এগিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন তা কেমন করে? তারা বললেন আমরা যেরকম সালাত আদায় করি তারাও সেই রকম সালাত আদায় করে, আমরা যেই রকম জিহাদ করি তারাও সেই রকম জিহাদ করে, এবং তারা তাদের অতিরিক্ত মাল থেকে দান সাদাকা করেন। কিন্তু আমাদের কাছে তো সম্পদ নেই যে আমরা অতিরিক্ত ভাবে দান সাদাকা করবো, সুতরাং এই দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব না যে আমল দ্বারা তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের মর্যাদা অর্জন করতে পারবে, অর্থাৎ যত ধনী ব্যক্তি রয়েছে তাদের মর্যাদা তুমি অর্জন করতে পারবে, আর তোমাদের পূর্ববর্তীদের চাইতেও হয়তোবা এগিয়ে যেতেও পারবে, আর তোমাদের অনুরূপ আমল কেউই করতে পারবে না, কেবলমাত্র যারা তোমাদের নিয়ে আমল করবে তারা ব্যতীত। সে আমল হলো তোমরা প্রত্যেক সালাতের পর 10 বার যে শব্দটি বাক্য, সেটা সুবহানাল্লাহ। হাজার হাজার ধনীর চাইতে দামি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বার পাঠ করবে আলহামদুলিল্লাহ, 10 বার পাঠ করবে আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটি পাঠ করবে, সে ব্যক্তি পাঠ করতে 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 যদি সাগর পরিমাণ হয়ে যায়, সাগরের ফেলা পরিমাণও যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য কয়েকটা বাক্য পাঠের মাধ্যমে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। যে হাদিসটা রয়েছে সহিহ মুসলিম 597 নম্বর হাদিস, আবু দাউদ 1504 নম্বর হাদিস।